নমস্কার, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আইপিএলের বিশেষ এপিসোড নিয়ে কলকাতার জন্য, কলকাতার ব্যাপারে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে বড়িয়া মজুমদার। বড়িয়াদা, আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ইজ রাহানে অ্যাজ আ ক্যাপ্টেন, ইজ ইট আ মাস্টার স্ট্রোক নাকি রিস্ক? দেখো, কেউ যদি আজকে বলে সত্যি কথা যে এটা মাস্টার স্ট্রোক, তাহলে সেটা আসে আমি রাহানেকে খুব পছন্দ করি, বাট আমি তা সত্ত্বেও বলতে বাধ্য এটা রিস্ক। আজিঙ্ক্য রাহানে এত বছর ধরে আইপিএল খেলছেন, আমি মাস্টার স্ট্রোক বলার মতো জায়গায় যেতে পারবো না। দেখো, তুমি আমাকে কয়েক সেকেন্ড আগে তার স্ট্যাট দেখালে, দুটোভাবে দেখা যাক। আজিঙ্ক্য অ্যাজ ক্যাপ্টেন এক্সেলেন্ট, বাট টি-20তে শুধু ক্যাপ্টেন হতে হবে না, তাকে ব্যাটিংটা তো করতে হবে। তার গতবারের স্ট্রাইক রেট ভেরি গুড অ্যাকর্ডিং টু কনভেনশনাল উইজডম, 140 স্ট্রাইক রেট, মানে টিম টোটাল কত? 170 কি এনাফ? আজকের টি-20তে 190 ছাড়া হবে না। 190 মানে 160 স্ট্রাইক রেট। 160 স্ট্রাইক রেট আজিঙ্ক্য রাহানের নেই। অন্য টিমগুলো যখন আমি দেখি, তাদের ওপেনিং স্লটগুলো দেখি, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এর আগে কেকেআরে সুনীল নারায়ণ, ফিল সল্ট, চেন্নাইতে এবারে দেখবো সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়। যে কোনো টিম তুমি ধরে নাও, তুমি যে রিয়ান শাহরিয়া ফর কিংস 11, মুম্বাই তো ছেড়ে দাও, রোহিত শর্মা এসেই মারতে শুরু করে দেবেন। সো আমি যখন টিমগুলো দেখি, আমার তখন মনে হয় এটা মাস্টার স্ট্রোক নয়, এটা ক্যালকুলেটেড রিস্ক বলবো। যে হয়তো তারা ভাবছেন আজিঙ্ক্য রাহানে বাকি যে প্লেয়ারগুলো, এই যে ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিন, তাদেরকে গাইড করে ম্যানেজ করে নেবেন, সেই জন্য ক্যালকুলেটেড রিস্ক, বাট রিস্ক তো বটেই। এক্স্যাক্টলি। বড়িদা, অবশ্যই রাহানের ব্যাপারে যদি জিজ্ঞেস করতে, হোয়াট উড বি হিজ আইডিয়াল ব্যাটিং অর্ডার ইন দিস কেকেআর সাইড, সেইটা কিন্তু তুমি স্ট্রাইক রেটের কথা বললে, বাট উড ইউ সি হিম ওপেনিং দ্য ব্যাটিং ফর কেকেআর? কেন কেকেআর এর কাছে কিন্তু ফায়ার পাওয়ার আছে। They have a Finn Allen, they have a Tim Seifert, they have a Ankush Raghuvanshi, but would you still go in favor of having Rahane opening the batting for KKR? হয় ওপেনার, না হলে 3, এছাড়া আজিঙ্ক্য রাহানের জায়গা নেই। তুমি যদি আজিঙ্ক্য রাহানেকে পাওয়ার প্লেটা না দাও, আজিঙ্ক্য রাহানের সেই স্কিল সেট আছে, বলটাকে ইনফিল্ড দিয়ে চিপ করে দেবে। এবং ইডেন গার্ডেন্স ইজ আ ফাস্ট আউটফিল্ড, তোমার থেকে ব্যাটার খুব কম লোক জানে। তুমি রোজ যাও, যে যেই মুহূর্তে প্র্যাকটিস পিচে বল পড়বে, বল বেরিয়ে 4 হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। আজিঙ্ক্য রাহানের সেই স্কিল সেটটা আছে। ডেলিকেট শট খেলতে পারে, ধরো থার্ড ব্যাঙ্কে ভেতরে আনলো, ওখান থেকে কাট করে 4, যেই মুহূর্তে ফাইন লেগে গ্লান্স করে 4, অর্থাৎ ডেলিকেট শটগুলো খেলার স্কিল সেট আছে। হয় 3, না হলে ওপেন, মোর ওপেন। ওই 6 ওভারে কেকেআরকে যদি 60 রান করতে হয়, রাহানের ওটাই বেস্ট অপরচুনিটি। 60 রানও আজকাল এনাফ নয়, 70-72 করে দিচ্ছে দলগুলো। আজিঙ্ক্য রাহানে এটাতেও ব্যাঙ্ক করবেন যে উল্টো দিকে ফিন অ্যালেন আছে, উল্টো দিকে ক্যামেরন গ্রিন আছে। যে ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিনের মতন ফায়ার পাওয়ার থাকা মানে কি, আমি 2টো বল হলেও পেয়ে গেলাম, যে আচ্ছা আমি আই ক্যান গেট মাই আইন, যে উল্টো দিকে মেরে দেবে। এই যাবতীয় ক্যালকুলেশনগুলো কাজে আসতে হবে কেকেআরের জন্য, ফর রাহানে দ্য ক্যাপ্টেন টু বি বেটার। সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ তোমার প্রশ্ন। আমি ক্যাপ্টেন্সি নিয়ে আসছিলাম, যে ইজ রাহানেস ক্যাপ্টেন্সি আ বিট অফ কনসার্ন ফর কেকেআর? ক্যাপ্টেন হিসেবে নো, বাট হি উইল বি টেস্টেড। কেন? দেখো কেকেআরের স্ট্রেংথ কি? সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। আনফর্চুনেটলি বরুণ চক্রবর্তী ইজ নট ইন দ্য বেস্ট অফ ফর্ম। বরুণ চক্রবর্তী এই কথাটা ভাববেন যে ওয়ার্ল্ড কাপ তো ভালো যায়নি, ধরো এই যে ভালো উইকেট, সেখানে বরুণ চক্রবর্তীকে মেরে দিচ্ছে, লোকে রিড করে নিচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট জিনিসগুলো, হাউ ডাজ আজিঙ্ক্য গিভ হিম দ্য কনফিডেন্স? সুনীল আসছেন দেরি করে, এসে টিমের সাথে মিশে ওয়াংখেড়েতে খেলা শুরু হচ্ছে, মানে 250 উইকেট আমরা দেখেছি এগেনস্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। এই যে পেছনের ছবিটা, এই যে ওয়াংখেড়ের ওই ম্যাচটা, একটা শট বাদ দিয়ে তুমি দেখো ইংল্যান্ড প্রায় করে দিয়েছিল। এই যাবতীয় ইকুয়েশনগুলো আজিঙ্ক্যকে টেস্ট করবে। আরও যেটা টেস্ট করবে, হর্ষিত রানার না থাকা। চোখ বুঝে চলে যেতেন হর্ষিত রানার কাছে, যেতে পারবেন না। কাকে খেলাবেন? আকাশকে খেলাবেন, কার্তিককে খেলাবেন, উমরানকে খেলাবেন? 3টে লোকই রান লিক করতে পারে, সেখানে প্লাগ করবেন কিভাবে? ফাইনালি আমার যেটা মনে হয় যে ধরো কোচিং, এই যে কোচিং, ক্যাপ্টেন কোচের যে মেলবন্ধন ইন কেকেআর, গৌতম চলে যাওয়ার পর সেই মেলবন্ধনটা কি আছে? সেই রকম প্রুডেন্স কি আছে যে আজিঙ্ক্য রাহানেকে, আমরা ইন্ডিয়ান টিমে কি দেখেছি, সূর্যা ওখানে গৌতম করে ইন্ডিকেট করে দিচ্ছেন যে এই চেঞ্জটা করো, এই চেঞ্জটা করো। কোচের ইম্প্যাক্ট উইথ আজিঙ্ক্য ইজ হিউজ।
Can Ajinkya get that support under pressure? I think he will get that support from Abhishek Nair, কারণ Abhishek Nair himself being from Mumbai, I think ওদের মধ্যে ক্যামেরাটা খুব ভালো। কিন্তু বড়িয়াদা অভিষেক নায়ার হাই প্রেসারে কোথায় কোচিং করেছে? Exactly, that will be his big test, কারণ এই IPLটা will be a acid test for both Rahane and Nair as a coach. Nair is a great coach. For what? Rohit Sharmake one-on-one. Right. Domestic cricket, particular teams. Under pressure, IPL, billion people watching, কলকাতার মতন টিম যেখানে এত আইবলস, সেখানে কিন্তু অভিষেক নায়ারকে আমরা এখনো টেস্ট হতে দেখিনি। ভালো কোচ তো বটেই, সেই প্রমাণটা করতে পারবেন কিনা সেইটা দেখতে হবে। আমাকে একটু আগে তৃষা বলছিলেন যে আন্ডার প্রেশার WPL এ ডেলিভার করতে পারেননি, আন্ডার প্রেশার অস্ট্রেলিয়াতে বিজিটিতে ডেলিভার করতে পারেননি, ইন্ডিয়া টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ আন্ডার অভিষেক নায়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া ফেলড অ্যাজ আ ব্যাটিং ইউনিট। সো অভিষেক নায়ার উইল অলসো বি টেস্টেড। ভাই আমার রোহিত শর্মাকে ওয়ান দেখিয়ে দেয়া, মানে গ্রুপ হেল্প করা, আর কলকাতা নাইট রাইডারের হেড কোচ হিসাবে হেল্প করার মধ্যে অনেক তফাৎ আছে। But Abhishek Nair will have someone in the likes of Shane Watson, sharpest brain going around. ওর থাকাটা, এবং আমরা দেখেওছি যে KKR এর প্র্যাকটিস সেশনে হি ওয়াজ হ্যাভিং আ one-on-one সেশন উইথ রোহিত, রাহুল ত্রিপাঠী, রমনদীপ সিং। তো কতটা শেন ওয়াটসনের ইনফ্লুয়েন্স থাকবে ইন দিস KKR সাইড? আমরা জানি যে অভিষেক নায়ার ইজ এ কোচ, তো ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের উপরে বড় ইনফ্লুয়েন্স। আমিও ভিডিওগুলো দেখছিলাম যেখানে শেন ওয়াটসন ইন্ডিভিজুয়াল কথা বলছিলেন, তারপরে একটা বড় হিট এবং একটা রিভার্স সুইপ, অ্যান্ড শেন ওয়াটসন ওয়াজ ভেরি হ্যাপি, হাসছিলেন। KKR এরই পুট আউট করা ভিডিও। সো শেন ওয়াটসন উইল হ্যাভ হিউজ ইম্প্যাক্ট, কারণ শেন ওয়াটসন অ্যাজ এ প্লেয়ার IPL জিতেছেন, বড় ম্যাচে পারফর্ম করেছেন, অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করেছেন, ওই আন্ডার প্রেশার পারফর্ম করার অ্যাবিলিটিটা ওনার আছে। সো অভিষেক এবং শেন একসাথে হয়ে গেলে KKR এর ওই ডেফিসিয়েন্সিটা ঢেকে যেতে পারে। দেখো T20 এমনই ফাস্ট গেম না, তুমি যত বড় ক্যাপ্টেনই হও না কেন, তোমাকে কিন্তু ওই ডাগআউটের উপর ডিপেন্ড করতে হবে। কিছু না কিছু তুমি মিস করছো, ফিল্ড সেটিং, কত কি হচ্ছে, একটা ওভার খেলা চেঞ্জ করে দিতে পারে দেবাশিস। তুমি এটা ভেবে দেখো, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপে যদি বুমরা 17টা না করে বা 18টা না করে বুমরা যদি 19 করতে যায়, ওখানে কিন্তু ইংল্যান্ড 15 রান নিয়ে নিলে খেলা শেষ, অর্থাৎ 2 ওভারে 30 করে দেবে। ওই যে চেঞ্জটা, যে না বুমরা 18, হার্দিক 19, অ্যান্ড দেন ইউ ক্লোজ উইথ হুয়েভার, দ্যাটস হোয়াট নেলড দ্য গেম ফর ইন্ডিয়া। সো এই সূক্ষ্ম ব্যাপারগুলোর জন্য এই অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি উইল অলসো ডিপেন্ড অন দ্য সাপোর্টিং। ফাইনালি বিফোর উই র্যাপ আপ দিস ভিডিও, বড়িয়াদা তোমাকে একটা শেষ প্রশ্ন করবো যে এই টেমপ্লেটটা, এই T20 টেমপ্লেটের অজিঙ্ক্য রাহানের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? বিকজ হি ইজ নট আ রেগুলার ইন দিস ইন্ডিয়ান টিম। ওই মাইন্ডসেটটা, মানে আজকে ধরো হার্দিক পান্ডিয়া, ওরা সূর্য কুমার যাদব বা ঈশান কিষান, যতটা ইজিলি দে উইল বি অ্যাকাস্টমড টু দিস টেমপ্লেট, সেটা হয়তো অজিঙ্ক্য রাহানের জন্য একটা চ্যালেঞ্জ হবে। শুভমান গিলের জন্যই হচ্ছে, তাহলে অজিঙ্ক্যের জন্য হবেই। শুভমান গিল তো সিমিলার, শুভমান গিল আরও অ্যাডভান্সড, সেখানে তাকে টিম থেকে বাদ দিয়ে দিতে হলো কারণ তিনি এই ধরনের অ্যাঙ্কার খেলেন। সেখানে অজিঙ্ক্য রাহানে এত বছর ধরে তাহলে অজিঙ্ক্য রাহানে পারলেন না কেন? অজিঙ্ক্য রাহানে দেখো, আমার যদি ক্যাপ্টেন হিসেবে রেট করতে বলো 6 আউট অফ 10 অ্যাজ ক্যাপ্টেন এবং ব্যাটার মিলিয়ে। আমায় অজিঙ্ক্য রাহানে অফ চেন্নাই সুপার কিংস, যেটা মহেন্দ্র ধোনির আন্ডারে খেলেছিলেন, ওই অজিঙ্ক্য রাহানের ব্যাটিং অবতারটাকে যদি তুমি দাও, তাহলে আমি বলবো 8.5 আউট অফ 10, আদারওয়াইজ 6 আউট অফ 10। অজিঙ্ক্য আমায় যদি প্রুভ করতে পারেন, 8-এ নিয়ে যেতে পারেন, 8.5-এ নিয়ে যেতে পারেন, আমার থেকে খুশি কেউ হবে না। হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, বাট দিস ইজ নট হিজ ফরম্যাট অফ চয়েস। দ্যাটস আ বিগ স্টেটমেন্ট বড়িয়াদার মুখ থেকে, যে অজিঙ্ক্য রাহানে আমাদের ওই টেমপ্লেটটা দেখতে চাই আমরা, যেটা চেন্নাই সুপার কিংসে খেলেছিল। তো আমরা এরকমভাবেই আমরা IPL-এর এই বিশেষ শো আমরা নিয়ে যাব, টুরা বিল্ড আপ টুরা IPL। তো এভাবেই দেখতে থাকুন কলকাতার জন্য, কলকাতার ব্যাপারে IPL নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট। তো এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আর বড়িয়াদা আপাতত সাইন আপ করছি, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।